দিদি কি হয়েছে? ডাকছো কেন? কি হয়েছে? আর কি হয়েছে? তোরা ইংরেজ হলি কবে থেকে? হ্যাঁ ইংরেজ ছিলাম মা। বাচ্চাদের কি সব বসাইছিস? বড় বাইরে যাবো কি করে? ও কোমর, এটার জন্য এত প্রবলেম। আরে এটাতে পটি করা খুব ইজি। তাই বলে তুই ওতে চেপি? আরে ছি 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 ছি। দিদি কি হয়েছে জানো? আমার ওই হাঁটুতে আর কোমরে তো ব্যথা আছে না, ওইটাতে বসলে আরাম পারে। বেদবা মানুষের গার আর কি আছে? হ্যাঁ বাবা, সব কিছু খুইয়ে তুই আরাম করবি? না না, সেখানে এক মুহূর্ত না, এইসব লেচ্ছেপনা আমি দেখতে পারবো না। আমাকে এক্ষুনি তমলুকে ফিরে যেতে হবে। কিন্তু কি করি, বড় বাইরেও চেপেছে। ওরে বাবা রে, কি মোচন। ও পিসিমা, আপনি কি বলছেন বলুন তো? হ্যাঁ, আপনি বড় বাইরে করার জন্য আবার তমলুক যাবেন? কিচ্ছু হবে না, আমি আপনাকে চট করে শিখিয়ে দিচ্ছি, আপনি ঠিক বুঝে যাবেন। না 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 না, আমি কিচ্ছু শিখবো না। দেখলো তো পাপ, আর শিখলে তো ওরে বাবা রে হরি। কষ্ট হচ্ছে দিদি, কষ্ট হচ্ছে তো। যাও না, যাও না, গিয়ে একটু বসো না, বসো বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গঙ্গা জল ছিটাই দিচ্ছি। চেয়ারটা নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না পিসিমা, আপনি আমার আন্ডারে চলে এসেছেন, আমি আপনাকে এক্ষুনি শিখিয়ে দেবো। আজ যে কি অনর্থ হইব তা কে জানে। হরি 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 হরি। এদিকে নিয়ে করে বসে পড়ো পিসিটা। হ্যাঁ দেখো, এই যে চেয়ার, আপনি কিরম ভাবে বসেন এরম ভাবে বসেন তো। হ্যাঁ, এইটাই হলো গেলে মানে চেয়ারের মতো ব্যাপার আর কি, বুঝতে পেরেছেন তো? শুধু সাদা ঢাকনাটা এরকম সরাবেন, টুক করে বসে পড়বেন, কেমন? হ্যাঁ, সাদা ঢাকনা হাত দিয়ে সরাতে হবে? আরে বাবা, হাত দিতে হবে না, আমি আপনাকে একটা গাছের ডাল বা লাঠি কিছু একটা দিয়ে দেবো, সেটা দিয়ে সরাবেন। বুঝে গেছেন তো? ব্যাপারটা ওই চেয়ারে বসার মতো। ওপরে উঠে হাঁটু মুড়ে বসলে হয় না? পড়ে যাবে একদম, হাত পা ভেঙে যাবে, তোমার ওসব করতে যাবে না একদম। কি রে, ওভাবে কি ইয়ে হয়? হয় হয়, খুব ভালোভাবে হয়। তুমি যাও না। আচ্ছা যাও যাও। আরে আপনি শুধু একবার বসবেন, তারপর আর কোনো চিন্তা নেই। দারুণ জিনিসটা, আমি ওটাতে বসে যা আরাম না, শুধু বসে দেখো একবার। লক্ষ্মী তো আমাকে একটা বিয়েতে গিফট করেছে। অনেকক্ষণ থেকে দেখছি। শাশুড়িকে দিদি বলছো কেন বাছা? তোমাকেও বলি। হ্যাঁ, তুমি এই সোনার গয়নার বদলে ওই কি একটা দিয়েছ? ছি 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 ছি। ও পিসিমা, বৌমার তো ওটা ছাড়া হয় না। পারুল রে, সংসারে যে এই হাল দেখবো আমি ভাবতেও পারিনি। ছি 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 ছি। আচ্ছা শোন। আরে মনিমা, আমরা কিরকম খাট সাজিয়েছি দেখো। দারুণ হয়েছে বাবা, কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মনিমা। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার চলো চলো চলো, এবার আমরা যাই, বেরিয়ে। দাঁড়াও না, তুমি এরকম করছো কেন বলো তো? হ্যাঁ, তোমার এত লজ্জা কিসের? ফুলসজ্জা তো তোমার ছেলের, ও লজ্জায় মরে যাচ্ছে। শোনো, আজ থেকে তোমাদের অফিসিয়াল সংসার শুরু হলো কিন্তু। হ্যাঁ ওকে। আচ্ছা 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 আচ্ছা, জয় হোক। থাক থাক থাক, আজকের দিনে এত প্রণাম করতে হবে না। না, আমি এবং আমরা তিনজন মিলে তোমাদের আশীর্বাদ করছি যে খুব ভালো থাকো, সুখে থাকো, আর সংসারের মধ্যে সবাই মিলে বেঁধে থাকো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার ওদের শুতে দাও। চলো চলো চলো। বলছি যে ওই হংসিনী নিজের চুল দিয়ে দুলালের পাটা মোছাবে না? মানে ওটা তো একটা ইম্পর্টেন্ট রিচুয়াল, ওটা হবে না? কেন হাঁস কেন চুল দিয়ে দুলালের পা মোছাতে যাবে? দুলালের যদি পায়ে নোংরা থেকে বাথরুমে গিয়ে পা ধুয়ে নিয়ে গামছা দিয়ে মুছে নেবে, ব্যাস। এখন আর এত ঝামেলা বাড়াস না রে ছোট। আরে মিস্ত্রিটা কি বলছো তুমি বলো তো? এত গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা না মানলে পিসিমা কিন্তু ভীষণ রেগে যাবে। ওরে বাবারে, তারপরে যদি জানতে পারেন আমরা বলিনি, তখন তো আরো রেগে যাবেন। আমি মঞ্চ ডেকে আনি। পিসিমা এদিকে আয়, আয় এদিকে, এদিকে দাঁড়া। কি? তুই খুব ভালো করে জানিস তোর মাথায় যত বদবুদ্ধি আছে না, তার থেকে 1000 গুণ বেশি কিন্তু আমার মাথায় আছে। আমি তো ভালো তুই যে বদমাইশিটা করতে চাইছিস, আমি কি করতে পারি বলতো? কাল থেকে ওই লালের গোবরের ঘুঁটে কিন্তু তোকে দিয়ে দেওয়াবো পিসিমাকে বলে।
কাল থেকে ওই লালের গোবরের ঘুঁটে কিন্তু তোকে দিয়ে দেওয়াবো পিসিমাকে বলে। আর তুই খুব ভালো করে জানিস আমি সেটা করতে পারি। হ্যাঁ, ভীষণ হাই হচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে না। গুড নাইট সবাই, টাটা। এই হংসিনী দুলাল, বেস্ট অফ লাক। ভালো থাকো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আচ্ছা আর দেরি করো না, তোমরা শুয়ে পড়ো, ঠিক আছে? চলো। আর তোরা চল। দাঁড়া, দেখছিস তো তোর বাবা কিরকম করছে? হ্যাঁ, তুমি এরকম করছো কেন গো? কে এত খেপে যাচ্ছ কেন? অদ্ভুত একটা আনন্দ অনুষ্ঠান, দাঁড়াও না, যাচ্ছি। এই বাকি সবাইকে বলছি চলো আমার সঙ্গে চলো। যদি তোমরা মনে করো এখানে আড়ি পাততে পারো, কিন্তু ঠাম্মির ঘুম না ভাঙে সেটা বুঝে। ওকে, তুমি পারো বটে, শুরু করছো। এই চলো বাইরে। গুড নাইট। এই আসলাম, টাটা। চলো চলো। গুড নাইট উইথ শুভ কাজটা। ওরে লজ্জাটা পাওয়ার কি আছে? গুড নাইট। লালি এখানে ঢুকলো কি করে? এখানে ঢুকলো কি করে? আরে বাবা, দরজায় ঠক ঠক করছিল। আমি ভাবলাম দাদা বা লালটু কেউ হবে হয়তো। দরজা খুলতে থেকে হুড় করে ঢুকে পড়লো। এই দেবা, তোরা তো এখানেই ছিলি, তোরা কিছু দেখতে পাসনি? আরে আমরা তো চলে গেছিলাম। আসলে দাদা ভাই আর বৌদি বললো যে ওদের নাকি প্রচন্ড ঘুম পেয়েছে। এই লাড্ডু, এই ছোট কাকি হাসবে না কিন্তু, বলে দিচ্ছি। মা বিশ্বাস করো, আমরা তো ছিলামই। আর এই পাতার কথা বললে না তো, দরজা মোটা কিছু শুনতে পাইনি, তো চলে গেছিলাম। কিছু শুনতে পাইনি। আরে বাবা, হাসাহাসি পরে করো প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এত ফুলের গয়না পরে সামনে যাস না। দাঁড়া, এক মিনিট। কি করছো? দাঁড়া, আমাকে করতে দাও যা করে। ও লালি, লালি এসো এসো, এদিকে এসো, এসো এসো, এসো 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 আমার কাছে এসো। এই দেখো, এই দেখো লালি দি, এসো এসো এসো। লালি দিদি, পিসি শুনলাম না। পিসি পিসি পিসি। ও পিসি, লালি পিসি। খেয়ে ফেলছে সব। আরে লালি পিসি খেও না, অনেক কষ্টে ফুলগুলো লাগিয়েছি। খেয়ে ফেলছে, এখন কষ্টে ফুল লাগিয়েছে, এই লাগিয়েছে, সেই লাগিয়েছে বলে যাচ্ছে। ও লালি পিসি, লালি পিসি। না প্লিজ। এই এই হাট হাট। এই হুশ 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 হুশ। এই হুসুস করছো কেন? কি কাক নাকি যে উড়ে যাবে? আরে কি? এসো মা, এসো এসো এসো, ওরম করে না, এসো এসো। হুর হুর। দিদি কিছু করো, ও তো সব পাতা খেয়ে ফেললো। এসো 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 এসো। আরে চুপ কর না। আমি একটা কথা বলি, আমার কথাটা শোনো। এইভাবে হবে না, এইভাবে ওকে বের করা যাবে না। পিসিমাকে এবার ডাকো। পিসিমাকে গিয়ে ডাকতো, ডাক। ও তো এসছে, হট্টগোল কেন করছিস? আরে দেখুন ওই যা। মাঝরাতে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। না না, এই দেখ। আপনি দেখুন না, এই যে লালি পিসিমা, দেখুন আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকে কি কাণ্ড করছে। আর সব পাতাটা তো খেয়ে নিচ্ছে। ওহো, এই জন্য এত হট্টগোল। লালি মামা, তুমি কি একটু বেরুবে? ও বলছে এখন যাবে না। ঠিক আছে, হবে, একটা কিছু ব্যবস্থা হবে। শোনো, সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে জামা কাপড় ছাড়বে, গুরুজনদের প্রণাম করবে, আমার লালিকে খেতে দেবে, তারপর নিজে চা খাবে। একদম মেনে নেওয়া যায় না। চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আরে কি হলো? ও নাচবো, দেখো দিকে বাইরে গিয়া কি হয়েছে। এই মা তো বাইরে বোধ হয়। কি বাইরে? কিছু গন্ডগোল পাকলো। আরে বাবা, এই যে দেবুদার একজন পিসিমা এসেছেন তমলুক থেকে, সে সঙ্গে করে ওকে নিয়ে এসছে। ও হলো তার মেয়ে। আমরা কি করি বলো তো? সে পিসিমা আসুক,
তাই বলে পাড়ার মধ্যে একটা বাড়িতে গরু থাকবে, এটা তো একটা সমস্যা। আরে সমস্যা বলে সমস্যা, এই তো আপনাদের দেলুদা এই মাত্র গোবরে পিছলে পড়ে গেল। এই কি হয়েছে? আর কি হয়েছে, এই যে গরু লালি এই সকলের বাড়িতে ঢুকে পড়ছে, নোংরা করছে, গাছ টাছ খেয়ে নিচ্ছে। হে ভগবান, বাইরের লোক এবার কমপ্লেন করছে। ও দিদি চলো তো, চলো তো গিয়ে দেখি সে গন্ডগোল হইতেছে এত। চলো 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 চলো, আসো 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 আসো, ওইটা রাইখা দাও, আসো 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 আসো। এই লক্ষ্মীদি, পিসু ঠাম্মু আমাকে বলেছে ওই লালিদিকে নাকি ব্রেকফাস্ট না দিলে আমি নাকি খেতে পারবো না, আমাকে চা খেতে দেয়নি। আচ্ছা ঠিক আছে দাঁড়া, এবার তো আমাকে এই ব্যবস্থাটা করতে হবে যে পিসিমাকে বলতে হবে লালিকে আর এখানে রাখা যাবে না, লালিকে তমলুকে পাঠিয়ে দিতে হবে। কথা বলতে পারলে তুমি পালের কথা, লালিকে তাড়িয়ে দেবে আর আমি এখানে থেকে যাব? পিসিমা আমি ওইভাবে বলিনি, দেখুন এটা শহুরে পাড়া তো, এখানে লালির থাকার ব্যবস্থা নেই। দেখুন না আপনার লালি তো কথা শুনছে না, আর ওনারা এসেছেন, ওনাদের বাড়িতেও সমস্যা হচ্ছে, আমি কি করব বলুন তো? তার মধ্যে আবার লোকের বাড়িতে ঢুকে পড়ছে, কি ঝামেলা বলো দেখি। লোকে বাড়ি বয়ে এসে নালিশ করছে, আজকে ওনাদের বাড়িতে ঢুকে বাগান নষ্ট করেছে, এটা সমস্যা না? থাম দেবো, আমার লালি সেরকম মেয়েই নয়। কি এমন করেছে? দুটো পাতা খেয়েছে তোমার গাছ থেকে, কি হয়েছে? কালকে আবার গজিয়ে যাবে। আরে বাবা, চিরকাল গাছ কি এক পাতাতে বাঁচে? এই যে তোমার বাড়িতে গোবর দিয়েছে, তা কি হয়েছে? গোবর তো শুদ্ধ জিনিস। এই তো তুমি বললে তোমার বাগান নাকি ফাঁকা করে দিয়েছে, তো গোবর সার দাও, দেখবে ওই গাছ ডবল হয়ে গেছে। ওইসব না করে কোমর বেঁধে ঝগড়া করতে এসেছো। আর বাচ্চাটা যে গুঁতো খেয়েছে তার বেলা, ও তো আদর করে করেছে, হ্যাঁ ওতে লাগে না। বাচ্চাদের লালির মতো বন্ধু থাকার দরকার। আপনি যত সহজে বলছেন না, এটা তত সহজে হয় না। তারপরে যাদের বাড়িতে গরুটা রেখেছেন তারাও তো সমস্যায় পড়েছে, এভাবে এটা চলে না, এগুলো মেনে নেওয়া যায় না। না না দেবুদা, এভাবে গরু রাখা যাবে না। সত্যি গরুটা লক্ষ্মীদি প্লিজ প্লিজ একটা কিছু করো। সকালবেলা তোমাকে দেখেছি তো আমার বুকের মধ্যেটা কিরকম ছ্যাদ করে উঠেছে, মানে ভয় পেয়ে গেছি আর কি। ওই জন্যই ভাবছিলাম যে সব কুশল মঙ্গল তো। না সরি, আসলে জানাইনি আগে। হ্যাঁ পুজো আসছে তো সামনে, তাই ভাবলাম একটু টুকটাক বাড়ির সকলের জন্য কিছু গিফট। এই বাবা, এই আবার কি আছে? দেখো দেখি কি কাণ্ড, এসবের কোনো মানে হয়? তা বললে কি করে হয়? আমাদের মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, বিয়ের সময় তো চিনির জন্য আমরা কিছুই করতে পারিনি, তাই এই পুজোর জন্য সামান্য কিছু গিফট। আর তাছাড়া এভাবে সকাল সকাল আসার আরেকটাও কারণ হচ্ছে অভ্র তোমাদেরকে কিছু কথা বলতে চায়। আসলে আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে চাই। বাবা হয়তো কোনোদিনও বলবে না, তাও মানে আমি বাবার হয়ে বলছি আপনাদের, দেরিতে হলেও আমি রিয়েলাইজ করেছি আমরা যেটা করেছি সেটা ঠিক করিনি। আমি খুবই দুঃখিত, আই এম ভেরি সরি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। এরম ভাবে বলো না, তোমার মধ্যে যে অনুতাপ হয়েছে সেটাই তো অনেক বড় ব্যাপার। অনুতাপ মানুষকে পরিশুদ্ধ করে, জানো তো। একবার যদি অনুতাপ হয় না, তাহলে সব পাপ খণ্ডন হয়ে যায়। আর শুধু তোমার কেন, আজকে তোমার যে অনুতাপ হয়েছে তার জন্য সোমশঙ্কর বাবুর অনেক পাপ খণ্ডন হয়ে গেল। আরে সবাই মিলে দাঁড়িয়ে আছে, বসো বসো বসো, অভ্র বসো, বৌমনি বসো। আমি লুচি আর সাদা আলুর তরকারি করছি, সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ আমরা এক্ষুনি বেরিয়ে যাবো লক্ষ্মীদি। হ্যাঁ সোনিয়া ঠিক কথাই বলছে, শুধু শুধু ব্যস্ত হবেন না। এই না না, তোমরা না ভালো জিনিসের ভ্যালুই বোঝো না। লক্ষ্মীদি বলছে লুচি সাদা আলুর তরকারি করবে। এই হচ্ছে আমার ভালো ছেলে। ভালো ছেলে না, এটাকে বলে হ্যাংলা ছেলে। গিফটটাও দিতে পারলাম না এখনো, এরপরে আবার মিষ্টিও চাইবে বাবুনি। এই দিদি ভাই, তোর বিয়েতে কিন্তু আমি অনেক খেতেছি। মিষ্টি আছে, মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিফটটা তো আগে দিতে দে। ঠিক আছে দাও না, আমি না করছি নাকি তারপর। দুলাল, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। না আপনি তো ইজিলি পাবেন না, আপনারটা পরে। ওকে এটা তোমার। থ্যাংক ইউ। এটা আপনার। আমার কি আশ্চর্য। নবদ্বীপ, এটা তোমার জন্য। এ বাবা, আবার আমার জন্য কেন? না মানে সবার সবার জন্যই আছে, বাকি গিফটগুলো ওখানে রাখা আছে। চিনি একটু তুই দায়িত্ব নিয়ে দিয়ে দিস। ঠিক আছে, আমি দিয়ে দেবো। প্রত্যেক বছর যেমন ভাবে হয় এবারেও তেমন ভাবেই হবে। ছোটদা তো 4000 টাকা এবছর বেশি দিয়েছি, ওটা দিয়ে হয়ে যাবে। দেখো মেজো ঠাকুরপোদের তো এই বছর কিছু বলা যাবে না। না না, একদম না, একদম।
আর দেবাও বলেছে কিছু টাকা বেশি দেবে। সব মিলিয়ে মিশিয়ে যেমন হয় হবে। দেখো দোকানটা তো জমিয়ে খুলবো। হাঁস যে আইডিয়াটা দিয়েছে দারুণ আইডিয়া, সেটা তো কাজে লাগাবো। ওই স্টলে যদি দুপুর থেকে আমি রোল, চাউমিন, লাচ্চা পরোটা দুপুরবেলা থেকে নিয়ে বসে যাই আর সারা রাতটা যদি টেনে দিই, তাহলে ভালো রোজগার হবে না? না সে তো বুঝলাম ভালোই হবে, কিন্তু খাটনিও তো হবে খুব। আমি আবার খাটতে কবে ভয় পেয়েছি? শরীর তো সে তো বিগড়বেই, সে তো একরকম চলবে না। ধুর, যখন চলবে না তখন দেখা যাবে। বাড়িতে তো এতগুলো লোক আছে, সবাই হাতে হাতে করবে, ঠিক হয়ে যাবে। দেখো তবে হাতে পুজোর সব খরচা বাদ দিয়ে জামা কাপড় কিনে যা টাকা থাকবে তাতে কি দোকান খুলতে পারবে? দেখো আমি ভাবছি আমাদের ওই অশোকদা আছে না, কম সুদে ধার দেয়, ওনাকে বলবো, বলে 1000-10 টাকা নেব। উনি অসভ্য মানুষ নন, অসভ্যের মতো তাগাদা দেন না, প্রত্যেক মাসে অল্প অল্প শোধ করে দিলেই হবে। বেশ, তুমি সামলাতে পারলে করো। দেখো আমাদের কথা ছেড়ে দাও, পুজোয় বাচ্চাদের নতুন জামা কাপড় না হলে হয়? মেজ ঠাকুরপো বাড়ি নেই বলে লালটুটিয়া মুখ খুলছে না, তা বলে কি ওদের ইচ্ছে করছে না? ওদের মনে মনে তো ইচ্ছে হচ্ছে, বলো নতুন জামা প্যান্ট হোক। পুজোতে বাচ্চারা নতুন জামা কাপড় না পরতে পারলে তাদের তো মন খারাপ হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, এই টাকাতে আমি সব সামলে নেবো। আর সবকিছু করেও আমার হাতে বেশ কিছু টাকা রয়েও যাবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু চা দিতে পারো নাকি? সেই লক্ষ্মীর হাতে জাদুতেই হতে পারে। জাদু হোক। এই হ্যাঁ গো, বলছি যে এবারে তো ক্লাবের পুজোর মিটিং আমাদের ডাকলো না? না তো, তোমাকে কিছু বলেনি? না। দেখি আমি খোঁজ নেবো, কালকে একবার যাবো। মা, আরে বলছি ক্লাব থেকে পচাতে এসেছিল। আবার লালি ওদের ফুল গাছ খেয়ে নিয়েছে? আরে না না, লালি কিছু করেনি। ওই ক্লাবে পুজোর মিটিং আছে না, বললো তোমাকে আর বাবাকে সেখানে যেতে। ওই দেখো বলতে বলতে ডাক এসে গেছে। কখন মিটিং কিছু বললো? হ্যাঁ বললো তো ঘন্টাখানেক পর যেতে। বেশ, চা করে আনি, খাও, তারপর যাবে। তবে এবারে মিটিং এ আমাকে বলে দিতে হবে, আমি আর অত সময় দিতে পারবো না। এই অহোরাত্র সকাল থেকে রাত অব্দি আমি টাইম দিতে পারবো না। এসব বেকার কথা বলে কি হবে মা? এই কথা তো কেউ শুনবে না। এই ধরো পুজোর প্ল্যানিং, আয়োজন, অনুষ্ঠান এগুলো হবে তোমাকে ছাড়া? কেন হবে না? পাড়ায় আর কেউ নেই? তোরা এতগুলো দামড়া দামড়া ছেলে আছিস, তারা করতে পারবি না এক বছর পুজো? আরে বাবা আমরা আছি তো, কিন্তু আমরা তো সামলাবো কালচারাল দিকটা, গায়ে গতরে খাটবো, কালচারাল দিকটা সামলাবো। কিন্তু ওই পুজোর দিকটা, মানে ধরো ওই পুজোর আচার অনুষ্ঠান, তারপর নেমন্তন্ন করা, তারপর অঞ্জলি, এগুলো কে দেখবে? এগুলো তো তুমিই করো মা, প্রত্যেক বছর করে এসেছো। আর এগুলো তুমি ছাড়া তো কেউ পারে না মা। না না, এটা কিন্তু দুলাল ঠিকই বলেছিল। আরে বাবা সে তো বললে হবে না, তুমি ছেলের সুরে সুর মিলিও না তো। তোমাকে এইমাত্র আমার প্ল্যানের কথা বললাম না? আরে বাবা তুমি তো একটু আগে মিটিং এসব ঢ্যাঁড়স, মানে আমি ঢ্যাঁড়স কবে? আচ্ছা তাহলে ঢ্যাঁড়সের জায়গায় পটল 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 বেটার। শুনি খারাপ হচ্ছে এরকম আর মা তুমি হাসছো এভাবে হংসের কথায়। আচ্ছা ঝিঙে ঝিঙে পছন্দ চুপ করো তো, মানে তুমি ভুলে যাও না মা, আমি তোমার ছেলে, এভাবে হোমসের প্রত্যেকটা কথাই হেসো না। তো কি হয়েছে? না তো কি হয়েছে মানে কি? ঝিঙে পটল ঢ্যাঁড়স এসব। আচ্ছা দুজনে মিলে যাস, আমি দেখবো কিরকম সামলাতে পারিস। আচ্ছা তুমি একটু লিস্টটা মিলিয়ে নাও তো। হংসিনী, বিস্কুটের গুঁড়ো 2 কেজি লিখে নে। চপ, ফিশ ফ্রাই যাই ভাজবো তাতেই লাগবে। এ বাবা মিস হয়ে আর গেছে। চিকেনটা বাড়িয়ে নিস। ওটা কেন বাড়াবো? দিনের দিন নিয়ে আসলেই তো হবে বাজার থেকে, কেন বেকার এনে বাসি? রোজ ছুটোছুটি করবি? আরে বাবা ওটা বাসি হয়ে যাবে তো, কেন বাসি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিনের দিন নিয়ে আসবো, আর ভোরবেলা গেলে একটু টাটকা মাছ মাংস পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ সেসব তো ঠিক আছে। আর শোনো, ফুড কাউন্টারটা কিন্তু আমাদের ভালো করে সাজাতে হবে। ওটা আমি বাড়ি শুভ্রিকে বলে দিয়েছি, ওরা সুন্দর করে সাজিয়ে দেবে। বাকি সবকিছু সর্টেড, ঠিক আছে? যাক বাবা, তোরা আমার অনেক কাজ ভাগ করে নিলি। অনেক মানে প্রায় পুরোটাই করে ফেলেছি। দারুণ দারুণ। हम लोग भी किसी से कम नहीं। একদম একদম ঠিক ঠিক ঠিক। ক্রেডিট নিতে পারলে আর কিছু চায় না। গরু জাবনাটা কিন্তু রোজই দিতে হবে। হ্যাঁ আচ্ছা হয়েছে হয়েছে, সব হবে। আরে না তুমি আগে রেডি হয়ে নাও। এদিকে মা দুর্গা তো আসছেন, হ্যাঁ, আর এদিকে পাড়ার সুপারস্টার লক্ষ্মী যদি না যান ক্লাবে, তাহলে পাড়ার পুজোটা কি করে হতে পারে? ঢং ঢং না, মানে ধরিত্রী দেবী যদি স্বর্গের দেবীর সঙ্গে না মেলেন, তাহলে এই যাদবপুরের বীরনগরের সার্বজনীন দুর্গোৎসব কি করে হবে দেবী? তুমি থামবে দেবী, এ দেবী, একটু চা দিবি? না দেবী দেবী, না দিবি, না দেবে দেবে। ওটাই হচ্ছে আসল ধান্দা, বুঝতে পেরেছো? হ্যাঁ
ধরিত্রী দেবী এক হাতে ছাঁকনি এক হাতে সসপেন। জয় মা দুর্গা। বলো দুর্গা মাই কি জয়, না বলো লক্ষ্মী মাই কি। তোমরা তো জানো আমাদের লক্ষ্মী ভান্ডারের কি অবস্থা, কিছুই তো তোমাদের অজানা নয়। খুব বেকুবে পড়ে গেছি পয়সা কড়ির দিক দিয়ে, চালানোই দেয়, দোকান বন্ধ। তাই ভাবছি পুজোর সময় রোল চাউমিনের দোকান দেব। সারা রাত ধরে চালালে যে কটা পয়সা পাবো তাতে হয়তো সংসারটাকে একটু সামাল দিতে পারবো। ওই জন্যই পুজোয় এবার বেশি সময় আমি কিন্তু দিতে পারবো না। সে কি কথা? আরে এসব লক্ষ্মীদের বিনয়, লক্ষ্মীদি আমাদের সুপারস্টার, নামে লক্ষ্মী কাজে দুর্গা। দেখবে দশভুজা হয়ে দোকানও সামলাবে, পুজোও সামলাবে। দেখো আমার তো বয়স হচ্ছে, আমি এত ঝুঁকি আর নিতে পারি না। আরে এখনো তোমার বৌমা আছে নাকি, সামলে নেবে। ওনাকে কে সামলায় তার ঠিক নেই, কাজ করে উনি একদম উল্টে দেবেন। আমাদের পাড়ায় পুজোতে অর্ধেক সময় মাইক খারাপ থাকে, একমাত্র লক্ষ্মীদি অমাইক গলায় লোক ডেকে অঞ্জলি দেওয়ানো হোক কি পুরোহিত মশাইকে ধমক দেওয়া হোক, সবটা করে। এটা কিন্তু তোমাকে ছাড়া হবে না লক্ষ্মীদি। মোদ্দা কথা হলো ওকে ছাড়া হবে না। একদম ওকে ছাড়া হবে না। কি সুন্দর দেখতে লাগছে, এটা আমাকে ভালো মানাবে। আচ্ছা আমার সাইজে হবে। এই তো এই তো একটু তোর কটা হলো, একটু কাট করে রাখি। হ্যাঁ 1 2 3 তিনটে কুর্তি। ঠিক আছে বাবা, বেশি গেলে এবার এই বাড়িতে ডাউট ডাউট করবে, দরকার নেই। এবার একটু মেকআপের জিনিস দেখি। ওটা কালার সোনালি, কি কালেকশন, সব আমার জন্য আমার জন্য। দেখি আমার ছোট মানাবে কিনা। ভালো লাগে, কি মজা কি মজা কি মজা। এবারে পুজোটা আসার আগে অন্যগুলো কাজটা করে দেবো। কাজটা করে দিলে আমার ব্যাংকে অনেকগুলো টাকা আসবে, টাকাগুলো জিম পারবে, আমার পকেটটা ভরবে, রোজগারটা বেড়ে যাবে। সোনালি ক্লাস আনতে হবে, ক্লাস ক্লাস। নিজেকে দেখে বুঝতে পারছো না, একটু ক্লাস দরকার। টাকা আসবে জিনিস আসবে, টাকা আসবে জিনিস আসবে, টাকা আসবে জিনিস আসবে, টাকা আসবে জিনিস আসবে, টাকা জিনিস জিনিস, টাকা টাকা জিনিস জিনিস, টাকা। সোনালি দেবী পক্ষের শুভেচ্ছা। এত সুন্দর করে একটা গিফট দিলেন আমাকে। সেভাবে তো আপনাকে কিছুই দিতে পারিনি। কদিন আগে আমাদের ফুলশয্যা গেল, শুনেছি ফুলশয্যার রাত্রে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের কিছু না কিছু একটা গিফট দেয়।
আমি তো সেটাও পারিনি। তাই আজকে সকালে ভাবলাম এই কয়েকটা শিউলি ফুল আপনার জন্য নিয়ে যাই, হয়তো আপনার ভালো লাগবে। আজকে সকালটা একদম অন্যরকম হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ হিরো। আজকে আপনার এই সুন্দর গিফটটার জন্য না আমার এই সকালটা এত সুন্দর হয়ে গেল। বাইরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া, চারিদিকে পুজোর গন্ধ, আর আমার হাতে এরকম সুন্দর সতেজ শিউলি ফুল। কি সুন্দর একটা অদ্ভুত পরিবেশ। আমি না এই ফুলগুলোকে পুরো ঘরে সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ, জানেন হিরো, আমি না এই দিনটাকে কোনোদিনও এভাবে দেখিনি। আমি জাস্ট, আমার কাছে এতদিন এই দিনটা একটা নর্মাল ছুটির দিনের মতো ছিল। আমি 9টার সময় ঘুম থেকে উঠতাম, বৌমনি হয়তো ডেকে দিত, তারপর ওই একা একা বসে ব্রেকফাস্ট করতাম। ইস, আমি এত বছর এই দিনটাকে কিভাবে ওয়েস্ট করেছি। এই দিনটাকে আমি কোনোদিনও এভাবে ফিলই করিনি। ফিল করেননি তো কি হয়েছে, এবার করবেন। মানুষের জীবন তো এভাবেই বদলায় নাকি। আমার মা একটা কথা বলে জানেন তো, বলে যে মুহূর্তে তুমি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করবে, দেখবে তখন থেকেই তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। আমি যে লক্ষ্মীদের যোগ্য ছেলে সেটা খুব স্পষ্ট। চিনি এত সকালে ফোন করছে, কোনো এমার্জেন্সি হয়নি তো? হ্যাঁ চিনি বল। দাদা ভাই, আজকে তো মহালয়া, তাই মানে পুজো তো প্রায় শুরুই হয়ে গেল। বল, ভালো করে পুজো কাটাস, হ্যাঁ, খুব মজা করিস। হ্যাঁ তাই তো, আজ তো মহালয়া। এত সকালে তুই ফোন করেছিস, আমি ভাবলাম কোনো এমার্জেন্সি হয়তো। না না, কোনো এমার্জেন্সি না, সব ঠিক আছে। আসলে জানিস তো দাদা ভাই, আমি আজকে মহালয়াতে ফার্স্ট টাইম এত ভোরে ঘুম থেকে উঠলাম। আমি এখন রেডিওতে মহালয়া শুনছি। কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স দাদা ভাই, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর জানিস, হিরো না আমাকে শিউলি ফুল দিয়েছে। কি সুন্দর গন্ধ, কি সুন্দর, কি ভালো লাগছে দাদা ভাই। সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা পুরো ভালো হয়ে গেছে। তাই ভাবলাম তোকে একটু ফোন করি। আসলে এরকম ফিলিংস তো আগে কখনো হয়নি। চিনি ফোন করেছে। গুড মর্নিং চিনি। গুড মর্নিং বৌমনি। বৌমনি, আমি এখন মহালয়া শুনছি, জানো কি সুন্দর লাগছে। তোমরাও প্লিজ শোনো না বৌমনি, খুব ভালো লাগে, বিশ্বাস করো। চিনি তুই তো জানিস আমার এসবের হ্যাবিট নেই, তাছাড়া সকালবেলা আমি। আরে হ্যাঁ দাদা ভাই, আমি জানি, আমিও তো কখনো শুনিনি। প্লিজ একবার শুনে দেখ, বিশ্বাস কর খুব ভালো লাগবে। প্লিজ শোন আমার জন্য। শুনবো রে চিনি, অভ্যেস নেই তো কি হয়েছে। তুই যখন বলছিস আমি আর তোর দাদা ভাইও শুনবো মহালয়া এক্ষুনি। শোনো বৌমনি, আমার খুব ভালো লাগবে। তোর বৌমনি বলে দিয়েছে, ব্যাস শুনবো। আর তুই যে মহালয়ার জন্য সকালবেলা আমায় ফোন করলি, আমার সেটা সত্যিই খুব ভালো লাগলো। কি করবো বল দাদা ভাই, আমিও তো ভাবিনি না যে তুই আর বাপি এরকম একটা অপরাধ করবি কখনো। পিসিমা, টেম্পো এসে গেছে। চলো চলো চলো, নিয়ে চলো লালিকে, নিয়ে চলো। এই দাঁড়াও, পারুল, তোর বড় বৌমা পালের গোদা তখন পারি নাই। ও সে আসা অব্দি থাক, নাহলে তো দু কথা শুনিয়ে দেবে। আমি আসার আগে পাঠিয়ে দিলেন, আমি কি লালির যত্ন নিইনি? হাজার কথা শুনিয়ে দেবে। লক্ষ্মী লক্ষ্মী, মুখরা মুখরা মহিলা। হ্যাঁ হ্যাঁ, মুখারো বই কি, সারাক্ষণ বাক্যি বানের চোটে অস্থির। খবরদার, ওই মহিলা লালির প্রেমের পথে বিপজ্জনক, বাধা প্রাপ্তি করতে পারে। তুই কি চাস আমি লালিকে নিয়ে হিমালয়ে? না, এই রওনা হ, রওনা হ। লালি বাবা,
ও লালি, তোকে পাঠিয়ে দিচ্ছি, আমার কিন্তু খুব খারাপ লাগছে। বাই লালিদি। বাবা একবার ঘরে যাবেন না? হ্যাঁ বাবা, একবার ঘরে চলেন না, একটু জল খাইয়ে যাইবেন। অবোধ বালিকা, গৃহস্থের অন্দরে আমি প্রবেশ করি না। আমার গুরুদেবের মানা আছে বোম শঙ্কর। বাবা বাবা, কিছু অন্তত মুখে দিয়ে যান বাবা, একটুখানি জল খাইয়ে যান, বাড়ি ঘরে যান, চলুন না। অনেক পথ যেতে হবে বালিকা, এখন যাবো সেই হিমালয়ে পায়ে হেঁটে পদব্রজে। হ্যাঁ? ও হ্যান্ডসাম সাধু বাবা, আপনি আজই হেঁটে আজই হিমালয়ে পৌঁছে যাবেন? বোম শঙ্কর, সামনের অঘ্রাণে ভালো দিন দেখে লালিয়া শ্রীকুমারের 4 হাত পা এক করে দিস, ভালো করে বিয়ে দিস ধুমধাম করে, কেমন? সবাই ভালো থেকো বোম শঙ্কর, যে যার ঘরে যাও যাও। নাট্য সম্রাট আমি হলাম অন্তর্যামী। বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো বউ আছে, তারপরেও রদি একটি মেয়ের প্রতি তোমার মন ছক 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 সারাক্ষণ করে। এরম করিস না। এই পবিত্র দেবী পক্ষে তাকে বলে দিস, রঞ্জনা আমি আর আসবো না, 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 রঞ্জনা আমি আর। সাধু বাবা কি বলে গেল? রঞ্জনা আমি আর আসবো না, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, সাধু বাবা বলল। সাধু বাবা রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। এই যে সাধু বাবা, দাঁড়ান। এক্ষুনি আমাকে কি গান শুনিয়ে গেলেন আপনি? হ্যাঁ, ওরে বাবারে, আঙ্কেলের কাছে ধরা পড়ে গেলে তো আর রক্ষে থাকবে না। জীবন আমার সার্থক হয়ে গেল রে পারুল। হ্যাঁ, এমন একজন মানুষের, মানুষ না অতি মানবের সাক্ষাৎ পাবো, এ তো আমি ভাবতেও পারি নাই। একবার ঠিক কথা কয়েছো, সাধু বাবার গাধে না কিরকম আলো বেরোচ্ছিল, কি জ্যোতি। সাধু বাবা না সাক্ষাৎ ভগবান। হে ভগবান, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আচ্ছা শোন না, তোমরা বসো, আমি তোমাদের সবার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ, লক্ষ্মীদের মতো এরকম বৌমা পেলে জীবন তো ধন্য হবেই। যাক বাবা, নিপুণভাবে অ্যাক্টিংটা করে উতরে গেছে লক্ষ্মীদি, এই অনেক। এখন ভালো ভালো বাড়িতে ফিরলে হয় তাড়াতাড়ি। বাবারে বাবা, যেভাবে খোঁজ করছে সবাই, কারোর কাছে ধরা যেন না পড়ে যায় আবার। এই ঘটন, চল 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 চল, এখান থেকে কেটে পড়ি। আঙ্কেল যদি একবার ধরে ফেলে না, এই ভণ্ডগিরি কিন্তু বার করে দেবে। চল চল চল। দাঁড়ান সাধু, কি কোথায় যাচ্ছেন? আমি বললাম না দাঁড়াতে। না, কি ব্যাপারটা কি? হ্যাঁ, একটু আগে আপনি আমাকে কি গান শুনিয়ে এলেন ওখানে? शिव कैलाश के वासी गौरी धारो के राजा शंकर संकट हरना। না না, এটা তো ভগবানের গান। হ্যাঁ, এই চ্যাংড়া ছেলেরা গায় না, এটা লাড়ে লাপ্পা গান। ওই রকম একটা কি গান আমাকে শুনিয়ে এলেন, ওই যে রঞ্জনা আসবো না, এইসব কি একটা। আসলে আমার মহিমা অপার, শুধু কি আমি একটা গানেই আটকে থাকি? এই তো দেখা है पहली बार साजन की आंखों में प्यार टिक 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 टिक। চালাকি করবেন না, দাঁড়ান তো, কি ব্যাপারটা কি? হ্যাঁ, অন্য গান একটা শোনাবো। কালা চশমা জলতায়ে জজরায়ে তোরে মুখরে মে। এই খুব সাবধান, আমি কিন্তু খুব কড়া লোক। হ্যাঁ, ঠিক করে বলুন তো কে আপনি? হ্যাঁ, আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে আপনাকে দেখে। হ্যাঁ,